अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मिनल मुमिनीन रिजालुन सदक़ू मा आहदुल्लाह अलैहि फ़मिनहुम मन क़ज़ा नहबहू व मिनहुम मन यंतज़िर वमा बद्दलू तब्दीला। खाकसार की আমার বক্তব্যের বিষয়বস্তু মসিহে মউদ আলাইহিস সালামের এই পংক্তি যে নিষ্ঠার সাথে আমার দিকে আসো এতেই কল্যাণ নিহিত। সর্বত্র হিংস্র প্রাণী বিরাজমান আর আমি হলাম নিরাপত্তার দুর্গ, আমি হলাম নিরাপদ দুর্গ। বন্ধুগণ, আজকের অধিবেশনে আমাদের ভাবতে হবে, অভিনিবেশ করতে হবে যে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পংক্তিতে, এই চরণে কি বার্তা প্রদান করেছেন, কোন পরিবেশের চিত্র অঙ্কন করেছেন, সেই পরিবেশে বসবাস করে এর আশঙ্কা বিপদাপদ থেকে কিভাবে বাঁচা যায়, তিনি তার রচনা এবং বক্তৃতায় জীবনের বিপদসংকুল চলার পথে যে সমস্ত খাদ গহ্বর রয়েছে সেই সম্পর্কে সতর্ক করেছেন। চতুর্দিকের উদ্ধত হিংস্র প্রাণী সম্পর্কে সাবধান করেছেন। পৃথিবীতে বিরাজমান বিভিন্ন প্রকার বিষকে চিহ্নিত করেছেন। একই সাথে সেগুলো থেকে নিরাপদ থাকার উপায়ও বাতলে দিয়েছেন। আমরা এমন একটি পরিবেশে, এমন একটি পৃথিবীতে বসবাস করছি যেখানে সর্বত্র স্বার্থপরতা বিরাজমান। কেউ ধন সম্পদের চাকচিক্যে প্রভাবিত, কেউ ভালো চাকরি, জাগতিক সম্মানের পেছনে ছুটছে। অর্থনৈতিকভাবে নিজেকে নিরাপদ করার জন্য কেউ ইন্স্যুরেন্স বা বিমার পেছনে ছুটছে। কেউ জাগতিক শক্তিশালী ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনের মাঝে নিজের নিরাপত্তা বলে মনে করছে। আজকে মানুষ ইনসাফের সন্ধানে বিভিন্ন মানুষের আর আবার অধিকারের নামে অন্যের অধিকার হরণকারীও রয়েছে। কোথাও কেউ আমাদের সন্তানদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর অন্যত্র যুদ্ধের আকারে নিষ্পাপদের হত্যা করা হচ্ছে। এগুলো হলো সেই সব হিংস্র প্রাণী যারা আমাদের চতুর্দিকে ফিরছে। এই হলো সেই গর্ত এবং পরীক্ষা যা শয়তান আমাদের পথে খোদাই করেছে, যা থেকে রক্ষা করার জন্য সত্যিকার অর্থে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিকে আমাদেরকে নিষ্ঠার সাথে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুগের সুরক্ষিত দুর্গ হলাম আমি, যে আমাতে প্রবেশ করে সে চোর, দস্যু এবং হিংস্র প্রাণী থেকে নিজেকে নিরাপদ রাখবে। একইভাবে তিনি বলেন, আমি দৃঢ় বিশ্বাস রাখি যে ব্যক্তি ধৈর্য, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাকে অনুসরণ করবে তাকে ধ্বংস করা হবে না, বরং সে সেই জীবন থেকে অংশ লাভ করবে যার কোনো লয় নেই, যা কখনো নিশ্চিহ্ন হবে না। একই সাথে বিরোধীদেরকেও তিনি সতর্ক করেছেন এবং বলেন, আমি মহাপবিত্র সত্তা আল্লাহ তাআলার বাগান, যে আমাকে কর্তনের সংকল্প করবে সে নিজেই কর্তিত হবে, সে নিজেই কাটা পড়বে। বিরোধীরা লাঞ্ছিত হবে আর অস্বীকারী হবে লজ্জিত। শুধু মণ্ডলী,
বিশদ বিবরণে যাওয়ার পূর্বে আমাদেরকে বুঝতে হবে সিদক বলতে বা নিষ্ঠা বলতে কি বোঝায়। কোরআন শরীফে নিষ্ঠার একটি সংজ্ঞা সূরা আহজাবের সেই আয়াতে উল্লেখ করা হয়েছে, যা আমি আজকে শুরুতে তেলাওয়াত করেছি। এতে বলা হয়েছে, আল্লাহর সাথে কৃত নিজের অঙ্গীকার সর্বাবস্থায় রক্ষাকারী মোমেনেই নিষ্ঠাবান, তারাই সিদক প্রদর্শন করে, যারা সকল প্রকার ত্যাগ স্বীকার করে, এমনকি নিজেদের জীবনও তারা উৎসর্গ করে, নিজেদের জীবনও তারা বিসর্জন দেয়। এরপর সূরা বাকারার 178 নম্বর আয়াতেও সিদক বা নিষ্ঠার বিস্তারিত বিবরণ রয়েছে। তাতে ইমানিয়াত বা বিশ্বাসের সাথে হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার অধিকার প্রদানের বিষয়টিও সিদিকের সংজ্ঞার অন্তর্গত। বলা হয়েছে উলাইকা আল্লাযিনা সাদাকু, এরাই তারা যারা নিষ্ঠা বা সিদক অবলম্বন করেছে। হুজুর তার এক ফার্সি পংক্তিতে বলেন যে সাদেক আবাশত কে আইয়ামে বলা মে গুজারত বা মহব্বত ওয়াফা, আল্লাহ তাআলার দৃষ্টিতে সাদেক বা নিষ্ঠাবান তারা যারা দুঃখ কষ্টের দিনগুলো ভালোবাসা এবং আন্তরিকতার সাথে অতিবাহিত করে। সিদিক বা নিষ্ঠার এই প্রেরণা, এই চেতনার সাথে যে সমস্ত সাহাবী লাব্বাইক বলেছেন, তারা মসিহ মউদের সাথে সত্যিকার সম্পর্ক যখন স্থাপন করেন, এর মাধ্যমে তারা নিরাপত্তার দুর্গে প্রবেশ করে এমনভাবে নিরাপত্তা লাভ করেন যে তাদের নাম আহমদিয়তের আকাশে কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লিখে দেওয়া হয়েছে। হযরত সুফি আহমদ জান সাহেব লুধিয়ানা নিবাসী মসিহ মউদের প্রতি মসিহ মউদের দাসত্ব অবলম্বন করেছেন। আর যদিও বয়াতের পূর্বেই তিনি মারা গেছেন, কিন্তু সাহাবীর মর্যাদাও তিনি লাভ করেছেন। তার ঘর দারুল বয়াত হওয়ার সম্মানও লাভ করেছে। নিজের সব কিছু উৎসর্গকারী হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অসাধারণ পদমর্যাদা লাভ করেছেন। হযরত মিয়া খায়রুদ্দিন সাহেব, হযরত মুন্সি জাফর আহমদ, হযরত মুন্সি আরোড়া খান সাহেব, বস্তুত হাজার হাজার মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহিমের দীর্ঘ তালিকা আছে, যাদের নিষ্ঠা এবং আন্তরিকতার অসাধারণ ঘটনাগুলো আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। কেউ শত শত মাইল পায়ে হেঁটে কাদিয়ান পৌঁছে, কেউ বাটালার বাস স্টপে স্থায়ীভাবে সাইকেল রাখতেন, যেন ভোরবেলায় লাহোর থেকে যাত্রা করে জুমা আদায়ের জন্য যথাসময় কাদিয়ান পৌঁছাতে পারেন। অনেক সাহাবী হুজুরের সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য চাকরি থেকে সংক্ষিপ্ত ছুটি নিয়ে কাদিয়ান আসেন, কিন্তু ছুটি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও হুজুরের পালনার্থে কাদিয়ানে অবস্থান করতেন। এমনকি তারা চাকরি থেকে অব্যাহতিপত্র লাভ করতেন, কিন্তু তাদের কোনো দুশ্চিন্তা হতো না, কেননা তারা নিরাপত্তার দুর্গে আশ্রিত ছিলেন, যার ফলে এমন সাহাবীদের কোনো একজনকেও কখনো কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি। কেউ নিজেদের দেশে নির্মাণাধীন বাড়িঘরকে বিদায় জানিয়ে কাদিয়ান এসে স্থিত হয়েছেন, অবস্থান করেছেন এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতির পরোয়া করেননি। হযরত মসিহ মউদ এমন সাহাবীদের কথা উল্লেখ করে বলেন, আমি খোদা তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাকে এক নিষ্ঠাবান এবং বিশ্বস্ত জামাত দান করেছেন। আমি লক্ষ্য করছি যে যেই কাজে আমি তাদেরকে ডাকি, তারা দ্রুত উদ্দীপনার সাথে একে অপরের সাথে প্রতিযোগিতামূলকভাবে নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে। আমি আরও প্রত্যক্ষ করছি তাদের মাঝে এক নিষ্ঠা এবং আন্তরিকতা বিদ্যমান। আমার পক্ষ থেকে যখনই কোনো বিষয়ের অবতারণা করা হয়, তারা তা সম্পাদনে প্রস্তুত। সালাম কি হযরত মসিহ মউদের যে ডাকে এই সৌভাগ্যবান সাহাবীরা লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, ইহ এবং পরকালের সৌন্দর্য, কল্যাণ এবং অনুগ্রহে সিক্ত হয়েছেন, সেই ধ্বনি আজও, হে আমাদের ভাইয়েরা, আজও আমাদেরকে সুরক্ষিত দুর্গের দিকে ডাকছে। সেই আওয়াজ হলো, মসিহ ইসলাম বলছেন যে সংযমী হও,
যেন তোমাদের আয়ু বৃদ্ধি পায়, আয়ুষ্কাল যেন বৃদ্ধি পায়, তোমরা যেন দীর্ঘজীবী হও, আর তোমরা যেন খোদা তাআলার আশিস প্রাপ্ত হও। অতিরিক্ত ভোগ বিলাসে জীবন কাটিয়ে দেয়া এটা অভিশপ্ত জীবন। সীমাহীন রূঢ় স্বভাবপরায়ণ ও রুক্ষ জীবনযাপন, অভিশপ্ত জীবন। খোদা তাআলার প্রতি কর্তব্য পালন বা তার বান্দাদের প্রতি সহানুভূতির প্রদর্শন অতিরিক্ত উদাসীন হওয়া অভিশপ্ত জীবন। অর্থাৎ সে ব্যক্তি কত হতভাগা যে ক্ষণস্থায়ী জীবনের উপর নির্ভর করে খোদা তাআলা থেকে বিমুখ হয়ে যায়। খোদা তাআলার হারাম বা অবৈধ বিষয়াদিকে নিঃসংকোচে ব্যবহার করে, যেন সেই অবৈধ বস্তু তার জন্য হালাল হয়ে গেছে। ক্রোধের বশবর্তী হয়ে উম্মাদের ন্যায় কাউকে গালি দিতে, কাউকে আহত করতে, কাউকে হত্যা করার জন্য উদ্যত হয় এবং কাম প্রবৃত্তির উত্তেজনায় চরম নির্লজ্জ আচরণ প্রদর্শন করে। হে বন্ধুগণ, হে বন্ধুগণ, তোমরা অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে এসেছো, আর তারও একটা বিরাট অংশ কেটে গেছে। তাই তোমরা তোমাদের প্রভুকে অসন্তুষ্ট করো না। তোমরা যদি খোদা তাআলার দিকে আসো আর আসমানে শাস্তি এবং গজবকে ভয় করো, কেননা এটি মুক্তির পথ। একইভাবে সমাজে ছড়িয়ে থাকা বিষকে চিহ্নিত করে তিনি বলেন, প্রত্যেক ব্যভিচারী, পাপী, মদ্যপায়ী, খুনি, চোর, জুয়ারি, বিশ্বাসঘাতক, ঘুষখোর, আত্মসাৎকারী, অত্যাচারী, মিথ্যাবাদী, প্রতারক আর এদের সঙ্গী সাথী, আর নিজের ভাই ও বোনদের প্রতি অপবাদ আরোপকারী, যে নিজের কুকর্ম থেকে তওবা করে না এবং নোংরা বৈঠক পরিত্যাগ করে না, সে আমার জামাতভুক্ত নয়। এসব কাজ হলো বিষ, এসব কাজ বিষ বিশেষ। এই বিষ পান করে তোমাদের পক্ষে জীবিত থাকা সম্ভব নয়। এগুলো হলো নিরাপত্তার দুর্গ, যা বিশদভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম কিশতিয়ানু পুস্তকে বর্ণনা করেছেন। এর কিছু দিক আলসিয়ত পুস্তিকাতেও বর্ণনা করা হয়েছে। এই সবগুলোর নির্যাস বয়াতের শর্তগুলোতে রয়েছে। একই সাথে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের অন্যান্য রচনা পাঠ করলেও অনেক এমন নিরাপত্তার দুর্গের সন্ধান পাওয়া যায়, আশ্রয়স্থলের সন্ধান লাভ হয়, যা হুজুর আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে নিরাপদ থাকার জন্য বানিয়ে দিয়েছেন। আজকে আমাদেরকে জলস্থলের নৈরাজ্য থেকে যদি বাঁচতে হয়, তবে আমাদের এই আশ্রয়স্থলগুলোতে প্রবেশ করতে হবে, যেগুলোর মাঝে সবচেয়ে বড়টি হলো তৌহিদের বিষয়, খাঁটি তৌহিদের বিষয়। হুজুরের গদ্য হোক বা পদ্য, সব কিছুর মাঝে এগুলো মূল শিক্ষা হিসাবে আমাদের সামনে আসে। মসিহ ইসলাম বলছেন, আমার সহানুভূতির প্রেরণার আসল কারণ, উৎস হলো, আমি একটি সোনার খনি আবিষ্কার করেছি। আমি ধনরত্নের ভাণ্ডার সম্পর্কে অবগত হয়েছি, আর আমি সৌভাগ্যবশত সেই খনি থেকে অতি উজ্জ্বল ও অমূল্য হীরা লাভ করেছি। সেই খনি থেকে, সেই হীরা কি? সেই হীরা হলো সত্য খোদা। তাকে লাভ করার অর্থ হলো তাকে চেনা, তাকে শনাক্ত করা, আর তার প্রতি খাঁটি ঈমান আনা, আর নিখাদ খাঁটি ভালোবাসা নিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করা এবং তার থেকে কল্যাণ লাভ করা। साथ हुजूर কতটা বেদনা এবং ব্যাকুলতার সাথে হযরত মসিহ ইসলাম আমাদেরকে সেই খোদার দিকে আহ্বান করছেন। তিনি বলেন, হে বঞ্চিতরা, এই প্রশ্রবণের দিকে ধাবিত হও, এটি তোমাদের প্লাবিত করবে, এটি জীবনের উৎস, এটি জীবনের প্রশ্রবণ, এটি তোমাদেরকে সঞ্জীবিত করবে, তোমাদেরকে রক্ষা করবে। আমি কি করব? কিভাবে এই সুসংবাদ তোমাদের হৃদয়ঙ্গম করাবো? মানুষের শ্রুতিগোচর করার জন্য কোন জয় ঢাক দিয়ে বাজারে বন্দরে ঘোষণা করব যে ইনি তোমাদের খোদা, এবং কোন ঔষধ দ্বারা আমি চিকিৎসা করব যাতে শোনার জন্য তাদের কর্ণ উন্মুক্ত হয়, তাদের কান উন্মুক্ত হয়। নিরাপত্তার এই সুরক্ষিত দুর্গে কিভাবে প্রবেশ করতে হয় সেটি মসিহ ইসলাম শেখাচ্ছেন। তিনি বলছেন যে খোদা তাআলার মাহাত্ম্য অন্তরে এমনভাবে বিরাজ করা উচিত যে সমস্ত পৃথিবী তার সত্তার সামনে যেন মৃতবোধ মনে হয়, আর সকল ভয় ভীতি যেন তার সত্তার সাথে সম্পৃক্ত হয়, আর তার বেদনায় যেন মানুষ স্বাদ পায়, আর নিভৃতে তার সঙ্গ প্রশান্তিবোধক হওয়া উচিত,
হৃদয় যেন কেবল তার মাধ্যমে প্রশান্তি বোধ করে। এই পৃথিবীতে এই জগতে স্বাধীনতার আকাঙ্ক্ষা করা নিরর্থক। কেবল তোমার ভালোবাসার বন্দিত্বই আছে যা স্বাধীনতার স্বাদ দিয়ে থাকে। খোদার ভালোবাসায় বন্দী হওয়া উচিত। হুজুর আলাইহিস সালাম কেবল নিজে খাঁটি তৌহিদের বিষয়বস্তুর সত্যায়নকারী বা সত্যায়ন স্থল ছিলেন না, বরং তার সাথে যারা নেশার সম্পর্ক রাখত তারাও এদিকে অগ্রসর হতে থাকে। হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের অতিবাহিত এক রাত এই কথার সাক্ষ্য বহন করে। তিনি যখন এশার নামাজের পর সারা রাত মসজিদে মুবারক, কাদিয়ানের মসজিদ মুবারক এবং এর সাথে সংলগ্ন দারুল মসজিদের বিভিন্ন অংশে আল্লাহ তাআলার সাথে প্রেম এবং ভালোবাসার বিভিন্ন স্তর অতিক্রম করছিলেন, তখন ফজরের নামাজের স্বল্পক্ষণ পূর্বে খোদা তাআলার দিদারের সৌভাগ্য লাভ করেন। অতএব আজও এই আধ্যাত্মিক উন্নতির পথগুলো আমাদের অতিক্রম করতে হবে, কেননা সত্যিকারের নিরাপত্তা দুর্গ সেই সত্তার মাঝে বিলীন হওয়া, সেই সত্তায় খোদার সত্তা বিলীন হওয়ার মাঝে নিহিত। আল্লাহ তাআলা হযরত মসিহে মউদের বাহ্যিক হেফাজতেরও ব্যবস্থা করেছেন। এক মজবুত দুর্গ তিনি আমাদেরকে হযরত মসিহ ইসলামকে দিয়েছিলেন। তার উপর বিভিন্ন হামলা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিরাপদ রেখেছেন। এমনকি তাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। বড় বড় নিদর্শন আল্লাহ তাআলা প্রদর্শন করেছেন। সহস্র সহস্র নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন তার হেফাজতকারী খোদা সেই খোদা যিনি কোরআন অবতীর্ণ করেছেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার নিরাপত্তার দুর্গে থাকার একটি প্রমাণ হলো সেই ম্যাজিস্ট্রেটের ভয়াবহ পরিণতি, যে তাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। মুসলিম ইসলাম বলেছেন সেই সম্পর্কে, সে কি খোদার সিংহের উপর হামলা করতে চায়? যদি সে এমনটি করে তাহলে সে দেখবে তার পরিণাম কি হয়। সে ব্যক্তি যে আমার পানে কুড়াল নিয়ে ছুটে এসেছে, খোদা তাআলাকে ভয় করো, কারণ আমি একটি ফলবান বৃক্ষ, আমাকে কারার ষড়যন্ত্র করো না। সিয়ালকোটে ঘরের ছাদ ধসে পড়ার ঘটনা আমরা জানি। তিনি তার সাথে ঘুমন্ত লোকদেরকে উঠিয়ে ঘর থেকে বের করেন। সবাই যখন বেরিয়ে যায় তখন ছাদ ভূপাতিত হয় এবং ছাদের অন্য অংশ নিয়ে মাটিতে এসে পড়ে। এভাবে যারা তার কথা, এভাবে হুজুরের কথা যারা মেনেছে তারা নিরাপদ ছিল। আল্লাহ তাআলা তার নবীদের এমন আধ্যাত্মিক প্রভাব দিয়ে থাকেন যার কল্যাণ থেকে অংশ লাভকারীরা জ্ঞানগত এবং আধ্যাত্মিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে আলোকবর্তিকা হয়ে থাকে। এর জন্য হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিষ্যদেরকে নিজের কাছে ডাকতেন। তিনি বলেন, এই অধম চায় যে আমার সাহচর্যে অবস্থান সংখ্যা যেন আরো এই অধম প্রত্যাশা করে সাহচর্যে অবস্থানকারীদের দল আরো বড় হোক, আর এমন মানুষ দিন রাত সাহচর্যে থাকুক যারা ইমান ভালোবাসা বিশ্বাস ও উন্নতি করার আকাঙ্ক্ষা রাখে। এই আকাঙ্ক্ষা রাখে যেন তাদের উপরও সেই নূর প্রকাশিত হয়ে যায়, অধমের প্রতি দীপ্তিমান হয়েছে, আর সেই স্বাদ যেন তারাও লাভ করে যা আমি লাভ করেছি। মুনিব ও নেতার এই ডাকে লাব্বাইক বলে তার প্রেমিকদের দল তার পবিত্র সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য ছুটে আসতো, আর সেই গৃহে তারা পড়ে থাকতো, সেই দরে পড়ে থাকতো। পরশ পাথরকে স্পর্শ করলে সোনা হয়ে যায় ধাতু। নবীর তিরোধানের পর তার গুণাবলীর বিকাশস্থল হয়ে থাকে খেলাফতের কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার এই ধারা আজও জারি আছে। আমাদের সবার প্রতিনিধিত্ব করে ওবায়দুল্লাহ আলেম বলেছেন যে আলোয় স্নাত ফুলের বাগানের কাছে এক অদ্ভুত ছায়ার মাঝে আমরা আমাদের বন্ধুর কাছে বসে আছি, যে একবার তোমার দেয়ালের কাছে এসে বসে, এরপর
তাকে আর দেয়ালের ছায়া উঠতে দেয় না। অর্থাৎ খেলাফতের ছায়ায় যারা থাকে তারা সেই খেলাফত থেকে আধ্যাত্মিক ছায়া লাভ করে। প্রিয় বন্ধুগণ, সাহচর্যের এই কল্যাণ থেকে সরাসরি উপকৃত হওয়ার জন্য আমাদের মাঝে অনেককে খোদা তাআলা সুযোগ প্রদান করেছেন। খুব সহজেই খেলাফতের দরবারে আমরা হাজির হতে পারি, উপস্থিত হতে পারি। তাছাড়া তা সত্ত্বেও জামাতের সদস্যরা এবং এর সাথে জামাতের সদস্যরা ঘরে বসে এমটি এর কল্যাণে এই সুরক্ষিত দুর্গে স্থান পেতে পারে। অতএব কেবল যা আবশ্যক তা হলো তোমরাও যদি এটি দেখতে ও শুনতে, এমটিএ দেখতে ও শুনতে, খলিফার সাথে সম্পর্ক স্থাপন করতে এমটি এর মাধ্যমে। বন্ধুগণ, এখন ইসলামী সমাজ বিভিন্ন প্রকারের বিদআত এবং শরীয়ত বিরোধী কাজকর্মে জর্জরিত, কলুষিত। কারো ঘরে কোনো সন্তানের জন্ম হলে তাকে বিভিন্ন প্রকার কুসংস্কারে লিপ্ত দেখা যায়। কারো ঘরে এছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক সকল প্রকার বিদতের আমরা সম্মুখীন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইসবের বিরুদ্ধে জিহাদের সূচনা করেছেন। তার হাতে বয়াতকারীদেরকে তিনি এই শর্ত দিয়েছেন, এটি অনেক বড় এহসান তার। তিনি বলছেন, কুপ্রথার অনুসরণ, কামনা বাসনার অনুসরণ করা থেকে তোমরা বিরত থাকবে, এটি বয়াতের শর্ত। 1902 সনে এই উদ্দেশ্যে একটা দীর্ঘ বিজ্ঞাপন তিনি প্রচার করেছেন, যাতে সমাজে বিরাজমান বিদআত এবং কুপ্রথা সম্পর্কে তিনি সতর্ক করেছেন। তিনি বলেন যে আমাদের ঘরে বিভিন্ন প্রকার কুপ্রথা বিরাজমান, যার ফলে ঈমান হারিয়ে যায়। এগুলো গলার হার হয়ে আছে মানুষের। সেই মন্দ রীতিনীতি এবং শরীয়ত বিরোধী কার্যকলাপের প্রতি এই লোকেরা এমন ভালোবাসা রাখে যা পুণ্যকর্ম এবং ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি করা উচিত। সেই বিজ্ঞাপনের শেষের দিকে তিনি বলেন, স্মরণ রাখা উচিত যে এগুলো সব শয়তানি রীতি। আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে, আমরা শুধুমাত্র আল্লাহর খাতিরে আন্তরিকভাবে তাদেরকে উপদেশ প্রদান করছি যে আসো খোদা তাআলাকে ভয় করো। কত মহান নেতা আমাদের দেখুন, আমাদেরকে খোদার সন্তুষ্টির পথে কত সুচারুরূপে পরিচালনার চেষ্টা করছেন, ডাকছেন যেন আমাদের জীবন সহজ সরল সাদাসিধা এবং সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে সুরক্ষিত হয়। আমার বন্ধুগণ, সাথীগণ, সচরাচর মনে করা হয় যে মসিহ ইসলাম তো এটি বলেছেন যে আমার সত্তা সুরক্ষিত দুর্গ, তাই এক্ষেত্রে এতে প্রত্যেক সেই ব্যক্তির সুরক্ষার নিশ্চয়তা তিনি দিয়েছেন যে তার হাতে বয়াত করে, যদিও তারা নিজেরা সেই শয়তান হিংস্র প্রাণী সৃষ্ট খাত থেকে বাঁচার চেষ্টা করে না। এই ধারণা ঘুণাক্ষরেও সঠিক নয়, কেননা তিনি তার অগণিত রচনা এবং বাণীতে এই বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি বলেছেন, কেবল ভাবে বয়াত করার কোনো অর্থ নেই যতক্ষণ পর্যন্ত না আমরা তার নির্ধারিত বয়াতের শর্তগুলো এবং শিক্ষার উপর আমল করে স্বয়ং নিজেদের জগতের এই হিংস্র জন্তু থেকে সুরক্ষিত করব। হযরত মসিহ ইসলাম বলছেন, স্পষ্ট হওয়া উচিত যে শুধু মৌখিক বয়াত কোনো অর্থ রাখে না যতক্ষণ পর্যন্ত আন্তরিকভাবে এর উপর আমল করা না হবে। অর্থাৎ যে ব্যক্তি আমার শিক্ষা অনুযায়ী শিক্ষার উপর পুরোপুরি আমল করে, সে আমার সেই গৃহে প্রবেশ করে যার সম্বন্ধে খোদা তাআলার বাণীতে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ইন্নী উহাফিজু কুল্লা মান ফিদ-দার, অর্থাৎ তোমার গৃহের চতুর্সীমার মধ্যে যারা বাস করে আমি তাদের প্রত্যেককে রক্ষা করব। এখানে এটি মনে করা উচিত নয় যে যে সকল লোক আমার এই ইট ও মাটির গৃহের মধ্যে বসবাস করে কেবল তারাই আমার গৃহের অন্তর্ভুক্ত, বরং যে সকল লোক পূর্ণরূপে আমার অনুসরণ করে তারা আমার এই আধ্যাত্মিক গৃহের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। অতএব আজ আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করা উচিত, আমরা কি হযরত মসিহ মউদের গৃহে প্রবেশ করেছি
যদি প্রবেশ করে থাকি তবে নিশ্চিতভাবে আমরা নিরাপদ দুর্গে অবস্থান করছি, কিন্তু আমরা যদি পার্থিবতার মোহে আচ্ছন্ন থাকি, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করি, হালাল জীবিকার ধারণা অর্থহীন হয়ে পড়ে, যদি হিংসা বিদ্বেষ অন্যায় সন্দেহ পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে, নিঃস্বার্থ সেবার পরিবর্তে লোক দেখানো পন্থা অবলম্বন করে অভ্যন্তরীণ উদ্বেগ উৎকণ্ঠা ও পারস্পরিক উত্তেজনা আমাদের শান্তি কেড়ে নেয়, তবে নিশ্চিতভাবে আমাদের এই দুর্গের দিকে ছুটে আসার দরকার। তবে এর জন্য আমি নিজেকে এবং আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই নিরাপত্তার দুর্গের দিকে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে ফিরে আসুন, আর হজরত মসিহ মউদের এই বাণীকে সামনে রেখে পবিত্র পরিবর্তন সাধন করুন। তিনি মসিহ ইসলাম বলছেন যে খোদা তাআলা এক নতুন জগৎ এবং নতুন জমি এবং নতুন স্বর্গমর্ত সৃষ্টি করার সংকল্প করেছেন। সেই নতুন আকাশ কি, সেই নতুন পৃথিবী কি? নতুন জমিন হলো সেই পবিত্র হৃদয় যা খোদা তাআলা স্বহস্তে প্রস্তুত করেছেন, যা খোদা থেকে প্রকাশিত হয়েছে, যারা খোদা থেকে প্রকাশিত হয়েছে এবং তাদের মাধ্যমে খোদা প্রকাশিত হবেন। নতুন আকাশ হলো সেই নিদর্শন যা তার দাসের হস্তে তারই আদেশে প্রকাশিত হচ্ছে। সৈয়দনা হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তিরোধানের পূর্বে, তার ইন্তেকালের পূর্বে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে তার তিরোধানের পর জামাতকে কুদরতে সানিয়া বা খেলাফতের সুসংবাদ দিয়েছেন, যা তারপর জামাতের সেই প্রত্যেক সদস্যের জন্য সুরক্ষিত দুর্গ যারা ঈমান এবং সৎকর্মশীল। আজ আমাদের সকল সদস্য এ কথার সাক্ষী। খেলাফতের কল্যাণে জামাত সকল প্রকার বিরোধিতার ঝড় এবং ঝঞ্ঝাবায়ুর সময় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে কেবল সুরক্ষিত নিরাপত্তার সাথে এগিয়ে যায়নি, বরং সর্বদা পূর্বের চেয়ে বেশি উন্নতি লাভ করেছে। গত দীর্ঘকাল এ কথার সাক্ষী যে আমাদের বড় বড় পরীক্ষা এসেছে, চরম ভয়ভীতি বিরাজ করেছে বিভিন্ন সময়ে, আর আমরা প্রতিটি এমন ক্ষেত্রে আমরা আল্লাহর প্রতিশ্রুতি বাদে আপনাকে পূর্ণ হতে দেখেছি, আর সব খলিফাকে দেখেছি তারা পুরো জামাতকে খোদা তাআলা প্রদত্ত জ্ঞান গরিমার মাধ্যমে এই বিপদসংকুল অবস্থা থেকে বের করে জামাতকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। হায়, এই উম্মত যদি এই রহস্যকে বুঝতো এবং খেলাফতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তারা এই আশঙ্কা থেকে নিরাপদ থাকার চেষ্টা করত। আমাদের আমাদের নেতা খলিফাতুল মসিহ যুদ্ধ থেকে পৃথিবীকে নিরাপদ রেখে শান্তির কেন্দ্রস্থলে পরিণত করার যে চেষ্টা করছে, আজকে পৃথিবীর জগতের বড় বড় শক্তিগুলো যদি কর্ণপাত করত, তাহলে অতীতে যে যুদ্ধ হয়েছে তার ফলে বার্লিনও ধ্বংস হতো না, হামবুর্গও ধ্বংস হতো না, কোলনও ধ্বংস হতো না, আর হিরোশিমা আর নাগাসাকিও ধ্বংস হতো না। অতএব আজকে যদি আমাদের সফল হতে হয়, তাহলে খেলাফতের বরকতে, খেলাফতের আনুগত্যের মাধ্যমে, খেলাফতের দুর্গে আশ্রয় নেওয়ার মাধ্যমে সেটি সম্ভব। তা হলো খলিফা ওয়াক্তের পক্ষ থেকে প্রাপ্ত আদেশ, নির্দেশ এবং হেদায়াত, সেগুলোর উপর আমলের মাঝে নিহিত। মায়ের চেয়ে বেশি স্নেহশীল সেই সত্তার সাথে সম্পর্ক স্থাপনের উপরে নিহিত। খেলাফত প্রতিষ্ঠার সুসংবাদ দেওয়ার পাশাপাশি মসিহ ইসলাম জামাতকে ওসিয়তের ব্যবস্থাপনাও দিয়েছেন, যা সত্যিকার অর্থে আধ্যাত্মিক এবং নৈতিক মান উন্নত করার পাশাপাশি অসাধারণ কোরবানির দ্বিতীয় নাম। এই ব্যবস্থাপনাটি আমাদের জন্য নিরাপত্তার অনেক বড় একটি দুর্গ, যার ছায়াতলে আসলে জাগতিক ভালোবাসা শীতল হয়ে যায় এবং পরকালের সফর সহজ হয়ে ওঠে। অতএব জীবনের এই লক্ষ্য যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে এই
মহান ওসিয়ত ব্যবস্থাপনার নিরাপদ দুর্গেও স্থান নিতে হবে। আমাদের নেতা আমাদেরকে বারবার দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করছেন। আমাদের ইমাম বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য শান্তির দূত হওয়ার হিসেবে দোয়ার প্রতি তিনি মনোযোগ আকর্ষণ করছেন। আমি মনে করি হুজুরের দোয়াই বিশ্বযুদ্ধকে ক্রমশ পিছনে ঠেলছে। নতুবা বাহ্যত অবস্থা বড় ভয়াবহ। গত বছর জার্মানি জলসা চালানোর সময় হুজুর আইয়াদুল্লাহ আজিজ হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর একটি স্বপ্নের আলোকে জামাতের সদস্যদের দৈনিক 200 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আর 100 বার করে ইস্তিগফার করার এবং হযরত মসিহ মওদের এলহামি দোয়া রব্বি কুল্লু শাইইন খাদিমুকা রব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি পাঠ করার নির্দেশনা প্রদান করেছেন। আর বলেছিলেন খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহকে স্বপ্নে দেখানো হয়েছিল যে যদি এই দোয়াগুলো দৈনন্দিন পাঠ করো তবে তোমরা এমন এক সুরক্ষিত দুর্গে, নিরাপদ দুর্গে প্রবেশ করবে যেখানে শয়তান কখনো প্রবেশ করতে পারে না, যার দেয়াল হবে লৌহ নির্মিত, যার প্রাচীর আকাশ ছোঁয়া, আকাশ চুম্বী, সেটিতে এমন কোনো ছিদ্র থাকবে না যে দিক থেকে শয়তান হামলা করতে পারে। অতএব আসুন আর আমাদের প্রিয় ইমামের ডাকে সাড়া দিয়ে দোয়ায় লেগে যাই। দিনে দোয়া করুন আর রাতেও দোয়া করুন। সেজদা গাহকে দোয়ায় সিক্ত রাখুন। আর নিরাপত্তার এই দুর্গে এবং সেই দুর্গে প্রবেশ করুন যার দেয়াল লৌহ নির্মিত এবং গগনচুম্বী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।